দেখ বাবু, আজকে তোর বার্থডে না, আমি তোর জন্য একটা কেক এনেছি। আজকে তো আমি অনেক খুশি বাবা। ঠিক আছে, ভিতরে চল। এই রামু, যদি কোনো গেস্ট আসে তাহলে ভিতরে পাঠিয়ে দিস। হ্যাঁ মালকিন, পাঠিয়ে দেব। আরে দেখে তো মনে হচ্ছে মালিকের বন্ধু। আপনিও ভিতরে চলে যান, মালিক ভিতরে যেতে বলেছে। আচ্ছা, এটা তুই ভিতরে নিয়ে যা, আমি আসছি। এই রামু, আরো যদি কেউ আসে তাদেরকেও ভিতরে পাঠিয়ে দিবি। এমনি তো অনেকজন আমরা চলে এসেছি। ঠিক আছে মালিক, আমি বাইরেই দাঁড়িয়ে থাকছি, যে আসুক বলবো। পা নিয়ে ঠিকঠাক হাঁটতেও পারি না, খুব কষ্ট হয়ে যায়। এই ল্যাংড়া মহিলা, তুই আবার কোথায় ঢুকছিস ভিতরে? হ্যাঁ, আরে তুমি হয়তো আমাকে চেনো না, আমি তো মালিকের বোন। কি, তুমি আবার মালিকের বোন? তোমাকে দেখে তো মনে হচ্ছে না। আরে দেখে মনে হবে না কেন, তুমি গিয়ে জিজ্ঞেস করে এসো। ঠিক আছে দাঁড়াও, আমি গিয়ে জিজ্ঞেস করে আসবো, তারপর ভিতরে ঢুকবে। আরে সিকিউরিটি গার্ডের আবার পারমিশন নিতে হবে নাকি? আমার ভাইয়ের বার আমিই যাবো। স্যারকে আবার কিছু জিজ্ঞেস করার কি আছে? হয়তো কেকটা খেতে এসেছে, বলবোই না। ভাই, তুমি যে কাজ ছেড়ে আসতে পেরেছো, আমার অনেক ভালো লেগেছে। আরে বোন, তুই এখানে কি করছিস? ভিতরে যাসনি কেন? তোর সিকিউরিটি গার্ড তো আমাকে ভিতরে ঢুকতে দিল না, বললো আমি নাকি কেক খেতে এসেছি। ও, এটা বলেছে? এই বাবু, যা তো ভিতর থেকে কেকটা নিয়ে আয় তো, তারপর আমি দেখছি কি করতে হয়। আরে মালিক মনে হয় আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার বোন তোর ভাগের কেক খেয়ে নেবে বলে ভয় ছিল, তাই না? যা, বেশি করে কেক খা আর বেরিয়ে যা বাড়ির থেকে। তোর মতো সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নেই। আচ্ছা ভাই, এসব বাদ দে না। এই দেখ, আমি ওর জন্য খেলনা এনেছি।